আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখতেই পারতেছেন আমগো গাড়ি কিন্তু তুতুর করে চলতেই আছে। কই যাইতাছি? কক্সবাজার। হোটেলে পৌঁছা গেছি গা। দেখছেন লাগেজগুলা কেবলমাত্র নামায় রাইখাই একটা ভিডিও করা শুরু কইরা দিছি। হোটেলের এন্ট্রিটা দেখছেন আমগো যাইয়াই বয়ে পড়ছি একেবারে জায়গায় গেছি গা। 18 ঘন্টার জার্নি রে ভাই, জার্নি শেষ করে হোটেলে গিয়া এক্কেরে আমরা সব শেষ। এক্কেরে গেছি গা, ব্যাকা স্যাকা খাইয়া গেছি গা ব্যাগতে মিল্লা। হোটেলওয়ালা আমগোর লগে কথা মতা কইয়া হোটেল ঠিকঠাক কইরা, যদিও আমগো আগে থেকে বুকিং করা আছিল, তারপরে সেখানে গিয়ে আবার নতুন করে দেখলাম। দেখা বুকিং টুকিং শেষ করে রিল্যাক্সে চলে গেলাম একেবারে বিচে। এইটাই হয়েছে আমগো বিচের এন্ট্রি। দেখছেন কি সুন্দর ভিউ। যদিও এই জায়গা আরো 2বার গেছি, কিন্তু কি কমু ভাই, এই জায়গা যাওয়ার লেগে আমার মনটা সবসময় আনচান 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 করে। কি লেগেছে সমুদ্র আমার এত টানে আমি বুঝতে পারি না। সমুদ্রের কাছে গেলে আমার মনটা ফুরফুর 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 করে, ফুরফুরা হইয়া যায়। মনের যত দুঃখ কষ্ট যা কিছু আছে বেবাক একেবারে জায়গা, আমি আসলে ভুল্লা জায়গা মনের দুঃখ কষ্টগুলা। এত ভালো লাগে কেন আমি জানি না, কেন যে সমুদ্রটা আমার বাড়ির কাছে হইলো না, তাহলে আমি প্রত্যেক দিন যাইতাম, প্রত্যেক দিন যাইতাম গাইস, প্রত্যেক দিন যাইতাম। এই যে দেখছেন আমার বান্ধবী কিন্তু একটা শামুক খুঁজা পাইছে। এখন এই শামুকটা নিয়ে একটু তাইরে নাইরে করমু। তাইরে নাইরে বলতে দেখেন কি কইরা লাই আমি, মনের মধ্যে যে কি রং। সমুদ্রের পানিতে পা দেওয়ার লগে লগে আমার একেবারে মনটা একেবারে বইরা গেছে গা। আমি কি করছি, এটা দিয়া আমার জামাইয়ের আর আমার নামের প্রথম অক্ষর লেখা লাইছি। দেখছেন দুঃখের বিষয় কি জানেন, জামাইয়ের নামটা একেবারে স্পষ্ট এসটা বোঝা গেছে, কিন্তু আমার ওয়াইটা একেবারে পানির লাগে মিশে গেছে গা। দুঃখ লাগছে যে আমার নামের লগে আমার নামটা মানাইতেছে না, এর লেগে দুঃখে মনটা বইরা গেছে গা। একবারের জায়গায় 2বার লেখছি, তারপরেও গাইজ নামটা খালি মুচ্ছাই যায়। কি করবো, আমার জামাইটা আসলে খুব সুন্দর, তো আমার আসলে তার লগে মনে হয় মানায় না, এর লেগা। যাই হোক, আবার আমরা ফিরে যাই আমগো ভিডিওতে। আমার বান্ধবী তো আমার থেকে বেশি ফুরফুরা, পানি দেখলে হ্যাঁ আমার মতো পাগল হয়ে জায়গা। আমার মনে হয় হ্যাঁ আমার থেকে বেশি পাগল হয়। রং বেরঙের মানুষ আর রং বেরঙের জিনিসপত্র দেখা তো মনটা বইরে গেছে গা। ও গাইস দেখছেন এই স্পিড বোট, এই স্পিড বোটে ওঠার বহুত শখ ছিল, ভম করে যায় গাই স্পিড বোটটা পানি ছিটাইতে ছিটাইতে, কিন্তু ডরের ঠেলায় গাইস যাইতে পারি নাই। যে ঢেউটা আহে, ঢেউ দেখলে মনটা একেবারে ভয়ে চমকায় জায়গা। কিন্তু কিন্তু মনের ইচ্ছা ছিল ওইখানে যামু উঠমু, কিন্তু পারি নাই। এই দিকে দেখেন আফান কি করতেছে। আফান ওর বাপে আইসা কেবলমাত্র পানির থেকে উঠা খাড়াইছে, আর ওই করছে কি মাটি দিয়া সমুদ্রের বালি দিয়া ওর বাপের কয় এই জায়গা আটকায় থুয়ে দেবো, যাতে আব্বা এর উঠে হেনতে যাইতে না পারে। এর লেগে মাটি দিয়ে প্লাস্টার করতেছে, প্লাস্টার কয় প্লাস্টার করি আব্বার পাশকা আটকায় থুয়ে দেবো যেন এই জায়গাতে যাইতে না পারে। যাই হোক গাইস, যখন সমুদ্র থেকে উঠলাম, উঠা কিন্তু আবার একটু ভিডিও টিডিও করলাম। আহা কি শান্তি রে। আমি আবার একটা গগজও লাগাইছি বুঝছেন, রোদ, রোদের লেগে তাকাইতে পারতাছিলাম না। আহা চশমা লাগাই দেখি যে সেই ফুরফুরা সুন্দরই লাগতেছে দেখতে সব কিছু। পিছনের থেকে ঢেউগুলো আই আই আমার পায়ের মধ্যে আশ্রয় পড়তেছে, আমার দারুণ লাগতেছে। কিন্তু গাইস যদি সমুদ্রের মধ্যে দাঁড়াইয়া আপনি যদি ঢেউয়ের পরে পড়েন, তাহলে দেখবেন যে আপনার পাথরের থেকে বালিগুলো আস্তে 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 সইরা যায়। এরপরে পানির থেকে উঠা খাইলাম বেলপুরি। আসলে এইটা আপনাকে এলাকায় কি নামে ডাকে আমি জানি না, তবে আমগো এলাকায় আমরা এটারে বেলপুরি ডাকি। দুর্দান্ত স্বাদ। যারা না খাইছেন তারা সমুদ্রের পাড়ে গিয়ে এটা খাইয়ে দেখবেন, অসাধারণ মজা। খাওয়া দাওয়া কইরা শেষ করে আমরা সমুদ্র থেকে উঠা আবার হোটেলে গেছি গা। হোটেলে গিয়ে সেইখানে সুন্দর করে গোসল টোসল কইরা আমরা চলে গেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে। যদিও এর আগে যতবার গেছি ততবারই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে গেছি। এইবার আফিনের আমগো লগে প্রথম গেছিল, এর লেগা আফিনের আম্মাগো লেগা আমরা আবারও গেছি ঘুইটা দেখার লেগা। ভিড় ভিড় ঠেললা আস্তে আস্তে কইরা আমরা সামনের দিকে আগাইছি, ভিডিও করছি, ছবি তুলছি। গাছ ভালোই লাগছে, যদিও একবার দেখছি তারপরে আবার ভাল লাগছে, দেখছি আবারও গেছি। এই জায়গাটার মধ্যে বড় একটা শার্ক খালি ঘোরাঘুরি করতেছিল, আর আমি খালি সেটারে দেখার লেগে চেষ্টা করতেছিলাম। পরে অবশ্য দেখছি কিন্তু ভিডিও করতে পারি নাই। তারপরে গেছি গা ঝর্নার কাছে, ঝর্নার কাছে গিয়া কিছুক্ষণ ভিডিও করলাম। আমার বান্ধবীকে তুই সর, আমি এবার একলা একলা লগা একটা ছবি তুলবো ভিডিও করবো। আমিও মনের দুঃখে একটু চাইপা গেলাম গা, বান্ধবী একলাই ভিডিও করলো ছবি তুললো।
আল্লাহরে গাইস কি কমু, আমার বান্ধবী তো ছবি তোলার লাইগা এক্কেরে পাগল, এত ছবি তুলতে পারে গাইস কি কইতাম আপনারে। মনে হয় ওর সব থেকে প্রিয় শখ হচ্ছে ছবি তোলা, যেই জায়গায় যাইবো প্রত্যেকটা জায়গায় জায়গায় সে 8টা 10টা করে ছবি তুলবই, ছবি না করলে মনে হয় তার পেটের ভাত হজম হয় না। যাই হোক পিছনের থেকে ওই দিক থেকে আইয়া দেখেন আমাকে উপরের দৃশ্যটা কি সুন্দর, ছাতি দিয়ে এই জায়গায় একটা কি কমু না একটা জিনিস বানাইছে, এটা দেখতে আসলে খুব সুন্দর। এখানে দাঁড়ায় ছবি তুললে ভিডিও করলেও খুব সুন্দর হয়। যাই হোক আমরা এখান থেকে বাইর হইয়া একেবারে সোজা আবার অন্য জায়গায় গেছি সেখান থেকে বাইর হইয়া আবার আমরা গেছি কিছু কেনাকাটা করার লাইগা। এখানে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস। আসলে এইবার কক্সবাজারে যাওয়ার মূল উদ্দেশ্য আমার আসিল কিছু জিনিসপত্র কেনা, আমার কসমেটিক্সের দোকানের লাইগা। কসমেটিক্সের দোকানের লেগা অনেক কিছু কিনছি গাইজ, যা বলার মতো না, ব্যাগ বইরা লাইছি কিন্না কিন্না বইরা লাইয়া তারপরে কিন্তু গেছি আমরা ওইখানে চা খাইতে। দেখেন মাটির বাসনে কইরা এটা চা খাওয়াইতেছিল, এইটারে বলে মালাই চা, দুর্দান্ত স্বাদ। এটা একেবারে বিচের লগে, সুগন্ধি বিচের লগে এই মামায় দাঁড়ায় দাঁড়ায় চা ব্যস্ত আছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাইবেন, নেক্সট ভিডিও পাইবেন।